গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা আজকে হোটেল ছেড়ে দিচ্ছি। এদিকে সমস্ত রুমের লাগেজ গুছিয়ে নিয়েছি, আর রুমটার বাথরুমটা একটু দেখে নিলাম কোনো জিনিস ছাড়া পড়লো নাকি। তো এদিকে চলে এসেছি রিসেপশনে, সমস্ত বিলিংগুলো কমপ্লিট করে নিলাম। দেন আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে এবার সমস্ত লাগেজগুলো ভরে নিব। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের মন্দারমণিতে থাকার কথা ছিল, কিন্তু সাডেনলি আমাদের প্ল্যানিংয়ের মধ্যে একটু চেঞ্জ হয়ে যায়, তাই আমরা বেরিয়ে পড়ি। আজকে ভেবেছিলাম যে আজকের দিনটা থেকে আমরা উদয়পুর, শঙ্করপুর এই সমস্ত বিচ আর নিয়ারেস্টে একটা মার্কেট আছে, সেই মার্কেটটাও ঘুরে আজকের দিনটা থেকে গতকালকে আমরা বেরিয়ে পড়বো। কিন্তু সাডেনলি আমাদের প্ল্যানিংয়ের মধ্যে একটু চেঞ্জ হয়ে যায়, তাই আজকে আমরা বেরিয়ে পড়ি। তো এদিকে দেখো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে গাড়িতে আস্তে আস্তে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরতে চেয়েছিলাম সেই সমস্ত জায়গাগুলো তো ঘুরতে পেলাম না, তো আমরা গাড়ি থেকে নেমে একটু একটু দেখে নিব। তো ড্রাইভারের সাথে কথা হলো, ড্রাইভার রাজি হলো। তো সেই মতো দেখো আমরা যেতে যেতে উদয়পুর, শঙ্করপুর বিচটাতে একটু দেখে নিব। তো ফার্স্টে আমরা শঙ্করপুর বিচে নেমে গেছিলাম। তো এখানে নেমে খুব সুন্দর একটা রেস্টুরেন্টও ছিল, তো ভাবলাম যে নেমেছি যখন, তাহলে এই বিচটা ঘোরার পরে আমরা আজকের লাঞ্চটা এখানে সেরে নিব, কারণ এর পরবর্তীতে কোথাও কোনো রেস্টুরেন্ট পাবো কি পাবো না। তো আর এদিকে দেখো মিস্টার শেখকে আমি বলেছিলাম আমাদের পেছন থেকে মা ছেলের একটা ভিডিও বানিয়ে দাও, তো বাকিটা তোমরা দেখতে পাচ্ছ। সেই জন্য আমি মিস্টার শেখকে কোনোরকম কোনো ভিডিও করতে দেই না, সমস্ত ভিডিও আমি নিজেই করি। আর ওকে করতে দিলে এরকম একটা কোনো কিছু একটা ইনসিডেন্ট ঘটাবেই, সেজন্য আমি ভিডিওটা করতে দিই না। যাই হোক, এই উদয়পুর বিচে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা ছিল, কিন্তু আমরা ডিপলি কোনো জায়গাতে যাইনি। উপরন্তু শুধু একটু বিচের ধারে গিয়ে শুধু জায়গাটা দেখে নিয়েছি আর একটু ভিডিও ক্যাপচার করেছি, ব্যাস এইটুকুই। কারণ আমাদের 4টাতে ট্রেন ছিল আর আমাদের স্টেশনেও সময় মতো পৌঁছতে হবে। তো ফার্স্টে চলে এসেছি এখানে রেস্টুরেন্টে, আর মিবু এখানে আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তাই ওকে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি। মেইনলি আমরা শান্তিমতো একটু বসে খেতে পারবো সেই জন্য। তো অর্ডার করে দিয়েছিলাম দুজনের জন্য দুটো ভেজ থালি, আর সাথে করেছিলাম রুই মাছের ঝোল। তো এখানকার খাবার দাবার ভীষণ টেস্টি ছিল, আর মেন কথা হচ্ছে রেস্টুরেন্টটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, সেটাই সব থেকে বড় কথা। তো খাবার দাবারও ভালো ছিল, তো সব মিলিয়ে মানে খুব সুন্দর হয়েছিল। দেন সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এবার আমরা যাব শঙ্করপুর বিচে। তো শঙ্করপুর বিচের জন্য বেরিয়ে পড়েছি। আর এই রাস্তার যে ভিউটা ভীষণ সুন্দর ছিল, বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, আর সাইডে ছিল সমুদ্র, আর রাস্তা মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। তো কিছুটা পথ যাওয়ার পর চলে এসেছি আমরা এবার শঙ্করপুর বিচে। আর এই বিচটাও কিন্তু অসাধারণ ছিল, একটু সময় নিয়ে আসলে খুব ভালোভাবে আমরা জায়গাগুলো পর্যবেক্ষণ করতে পারতাম, কিন্তু আমাদের হাতে যেহেতু শর্ট সময় ছিল। আর এইখানে আমি আর মিস্টার শেখ আমরা দুজনেই এসেছিলাম, কারণ লিকি দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পর ওর শরীরটা একটু খারাপ করতে লেগেছিলো, সেই জন্য ও বলছিল আমি যাব না, তোমরা যাও। তো এখানে আমরা এসেছিলাম, আর লিকির হাজব্যান্ড এসেছিলো, আর পুচকি দুটো এসেছিলো, কিন্তু লিকি গাড়িতেই বসেছিল। তো এখানে আমরা প্রচুর রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি, সেগুলো হয়তো তোমরা দেখেও নিয়েছো। তো জায়গাটা ভীষণ সুন্দর ছিল, আর এই ধারের কাছে নেমে নিচে নেমে গিয়েও অনেক সেলফি তুলেছি আমরা। তো ভীষণ সুন্দর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, আর যারা যারা গেছো তাদের তো কোনো কথাই নেই। আর এখানে দেখো মিভু দেখো কি করছে, সমস্ত পাথরগুলোকে কুড়িয়ে নিয়ে এসে এক জায়গায় জমা করছে, আবার সেই পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আবার নিয়ে আসছে। মানে ও তো একদম বাড়ির মতোই পেয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি এবার আমরা স্টেশনে। আর স্টেশনে এসে আমরা দেখি যে আমাদের ট্রেন 4 ঘন্টা লেট, মানে ভাবা যায়। প্রচণ্ড মাথা খারাপ হয়ে গেছে এই কথাটা শোনার পর। তো আমরা কি করব, মেয়ে মানুষের যা হয় আর কি। তো লিকি আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আবার একটা নিয়ারেস্টে একটা মার্কেট ছিল স্টেশন থেকে, সেই মার্কেটে চলে গেছিলাম। গিয়ে সেইখানে আবার টুকিটাকি অনেক কিছু বাজার করে নিয়েছি, ওও নিয়েছে আমিও নিয়েছি। দেন আবার চলে এসেছি স্টেশনে। আর বাচ্চাগুলোকে যেহেতু আমরা রেখে গেছিলাম দুজনের পাপাদের কাছে, তো সেজন্য একটু টেনশনও ছিল যে কি করছে না করছে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল সেজন্য আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাইনি, আমরা দুজনে গেছিলাম, যেহেতু তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি ঘুরে আসবো। আর এখানে এসে দেখছি যে বাবান ঘুমিয়ে গেছে, কিন্তু মিবুর কোনো ঘুম নেই, আর মিবু এখানে আমাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে মিবু জল পেয়ে পুরো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল, তাই মিস্টার শেখের দিকে ট্রলি ঘুরে আবার জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে। তো এটা হচ্ছে দীঘা স্টেশন। তো আর কোনো দিনও আসবো কি আসবো না জানি না, আশা করি তো আসবো না। তো বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে উঠে এখানে মিবু আমার ঘুমিয়ে পড়েছে, আর ট্রেনে বেশ মজা করতে করতে গল্প করতে করতে সময়টাকে পার করলাম। আর ট্রেনে আস্তে আস্তে আমাদের সাডেনলি একটু প্ল্যানিংটা আবার চেঞ্জ হয়ে গেল, যে এখান থেকে আমরা কলকাতা স্টেশনে পৌঁছাবো, আর সেখান থেকে লিকিরা একাই বাড়ি যাবে, আর আমরা দুদিনের জন্য কলকাতাতে স্টে করব। অ্যাকচুয়ালি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাই একটু অসুস্থ হয়ে গিয়েছিল সেই সময়। তো ভাই হসপিটালাইজড হয়েছিল, কলকাতা নার্সিংহোমেই ছিল। তো মিস্টার শেখ বলছে আমরা যখন এত দূর পর্যন্ত এসেওছি, শুধু মিস্টার শেখের ইচ্ছা
ইচ্ছে না, আমারও ইচ্ছে ছিল যে আমরা যখন এসেছি তো ভাইকে না দেখে কি করে বাড়ি যাই। তো সেই জন্য আমরা ওদেরকে বলেছিলাম যে তোমরা এখান থেকে, তোমাদেরকে আলবিদা জানিয়ে দিলাম, তোমরা এখান থেকে বাড়ি যাও, আমরা যাব এবার কলকাতাতে, এখানে দুদিন থাকবো। তো তারপর থেকে কোনো রকম কোনো ভিডিও আমি করিনি, কারণ আমরা পৌঁছেছিলাম রাত 12:30টাতে। তো কলকাতায় একটা হোটেলে আমরা ছিলাম হাওড়া স্টেশনের কাছাকাছি। তো বাকি ভিডিওটা তোমাদের সাথে আমি পরের পার্টে শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো।